সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে সাদা পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপন করছে জেলা প্রশাসন। লুটপাটের খবর ছড়িয়ে পড়লে গত 2 দিন ধরে পাথর উদ্ধারে অভিযান চালিয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি লুটপাটে জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারেও চলছে অভিযান। এরই মধ্যে সিলেট থেকে 12,000 এবং ডেমরা সারুলিয়ার 7টি প্রতিষ্ঠান থেকে আনুমানিক 40,000 ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। সিলেট প্রতিনিধি রাজ্জাক রুনু ও হাসান মোহাম্মদ শামীমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটপাটের খবরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। গোপন তথ্যের ভিত্তিতে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে যৌথ বাহিনী। বৃহস্পতিবার 7 দিনের মধ্যে সব পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপনের আদেশ দেয় হাইকোর্ট। স্থানীয়দের দাবি, লুট করা পাথরের বড় একটি অংশ এখনো সাদা পাথর এলাকার আশপাশের পাথর ভাঙানো মিলেই মজুত রয়েছে। বেশি অংশ সুনামগঞ্জ লোকে আইসা নিয়ে গেছে। এরা বড় বড় নৌকা আনছে, 300 ফুটি 150 ফুটি 250 ফুটি নৌকা নিয়ে আসছে। এরা নিয়ে আইসা বালু পাথর নিয়ে সুনামগঞ্জেরা বড় বড় নৌকা লইয়া ইয়া ওতা গর্ত করিয়া তারা বালু নিছেন, পাথর নিছেন, লুটপাট করিয়া খাইছেন। সিলেটের স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রায় 200 থেকে 250 কোটি টাকার আনুমানিক 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে। এগুলো প্রতিস্থাপন না করা গেলে হুমকির মুখে পড়বে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্প। এদিকে ভোলাগঞ্জ থেকে লুট করা আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ভাঙা পাথর ঢাকার ডেমরার সারুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আব্দুল হামিদ, RTV।